প্রস্তাবকারীকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বিএনসিপি করার দায় মোদী সরকারকে নিতে হবে। এই কারণে আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে। একই সাথে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটা সংবিধান চলে আসছে। এই সংবিধান বাংলাদেশের মানুষের কথা বলে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যে অধিকারের কথা, সেই অধিকারের কথা এই সংবিধানের মধ্যে নাই। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা এই সংবিধানের মধ্যে নাই। আমরা 50টা বছর পেরে হয়ে গেছে, আমাদের সংবিধানের মধ্যে জনগণের ভাত কাপড়ের অধিকারের কথা লেখা থাকবে এমন একটা সংবিধান আমরা চাই। এমন সংবিধান থাকবে যে সংবিধানে বাংলাদেশের মানুষের কথা থাকবে, ধর্মীয় সম্প্রীতির কথা থাকবে, সেকুলারিজমের নামে ইসলাম বিদ্বেষ, ধর্ম বিদ্বেষের কথা ওই সংবিধানের মধ্যে থাকবে না। এই সংবিধান প্রণয়ন করতে হলে আমাদেরকে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। সে কারণে সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে সারা দেশব্যাপী এনসিপির যে জুলাই পদযাত্রা চলছে, এই জুলাই পদযাত্রার বার্তা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা কি পৌঁছায় দিবেন? ইনশাআল্লাহ। এনসিপির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান আছেন। মোল্লা মোহাম্মদ ফারুক এহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। মোল্লা মোহাম্মদ ফারুক এহসান আমার বন্ধু। আমরা একসাথে হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আমরা লড়াই করে এসেছি।